বন্ধুরা নমস্কার। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি নিয়ে আসলাম কুমড়োর শাকের চচ্চড়ি। তিল দিয়ে কুমড়োর শাক চচ্চড়ি করেছি। দেখুন বন্ধুরা, আমি কিভাবে রান্নাটা করলাম সেইটাই শেয়ার করব। দেখতে থাকুন বন্ধুরা। তার জন্য আমার টাটকা কুমড়ো শাক নিয়ে নিয়েছি, একদমই টাটকা। এটা বাড়ির, খুবই ভালো। আমি এইগুলোও নেব, পাতার যে ডাঁটিগুলো আছে সেইগুলোও নেব, কিচ্ছু আমি ফেলবো না। দুর্দান্ত হয় বন্ধুরা, বাড়িতে একবার অবশ্যই এরকম করে বানিয়ে নেবেন। দেখুন কুমড়ো শাকটা আমার কাটা হয়ে গেছে, ডাঁটাগুলো কাটা হয়ে গেছে, শাকটাও কাটা হয়ে গেছে, আর ডাঁটিগুলোও আমি কেটে নিয়েছি। ডাঁটির আঁশটা ফেলে দিতে হবে, কাটতে একটু টাইম লাগছে, তার জন্য খেতে অনেক ভালো। আর ভালো করে ধুতে হবে, শাক ভালো করে ধুতেই হয়। যে কোনো শাক আপনারা ভালো করে না ধুলে সেই শাকে বালি থাকে বা বেছে নিতে হয়, পোকামাকড় থাকতে পারে। দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, আর একটা আলু কেটে নিয়েছি, একটা আলু দেব আমি। শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমার তিল আর কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের মতন ঝাল দিয়ে নেবেন। আমার কম ঝাল লাগবে তাই আমি কম ঝালই দিয়েছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটায় জল দিয়ে একটুখানি গরম করে নিয়েছি, আর 2 মিনিটের মতন সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করার দরকার নেই। দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে, আর ডাঁটা আর শাক আলু একসঙ্গেই সেদ্ধ করে নিয়েছি। আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তারপর আমি তেল দিলাম, অল্প একটুখানি সর্ষের তেল দিয়েছি, দেখতেই পেলেন। আর ফোড়নে দিয়েছি কালো জিরে। এবার আমি ডাঁটা আর শাকটা ভালো করে আমি ভেজে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে। হলুদ দিয়ে দিলাম নুন, ভালো করে আমি কষিয়ে নেব। আর জল দেব না। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। অবশ্যই মিষ্টি দেবে, মিষ্টি না দিলে এই শাক চচ্চড়ি ভালো লাগবে না। কষানো আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম জল। কষাতে কষাতে আমার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, নাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে রান্নাটা করছি। নামানোর আগে আমি দিয়ে দিলাম তিল আর লঙ্কা বাটা। পুরোটা আমার লাগেনি, আমি অল্পই দিয়েছি, বেশি মশলা আমি দিচ্ছি না। এবার আমি আবারও 5 মিনিটের মতন রান্না করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার তিল দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি। বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। দেখুন বন্ধুরা, প্রায় আমার হয়ে গেছে, খুবই ভালো হয়েছিল খেতে। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।